ভিডিও এডিট করার সময় এই পার্টটুকু দেখে অনেক বেশি রিল্যাক্স ফিল হচ্ছিল। ভিডিওর মতো আমাদের বাস্তব লাইফে পড়া যদি এত স্পিডলি আর এত স্মুথলি হইতো তাহলে কতই না ভালো হইতো। তারপরে চলে গেলাম বার্গার খাইতে। আর চাকে কিভাবে মিস করা যায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার রামাদান স্টাডি ব্লগ। সবাইকে আমার চ্যানেলে মোস্ট ওয়েলকাম। যারা নতুন আমার ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা আমার ভিডিও দেখে মোটিভেট হয় আর সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস, মন থেকে থ্যাঙ্কস। সো অনেক হয়েছে ডেসক্রিপশন দেওয়া, এখন মূল ভিডিওতে আসি। বরাবরের মতোই আমি ঘুম থেকে উঠে পড়াটাই স্টার্ট করছি। আর আমি ঘুম থেকে উঠছি মেবি 8:30টার দিকে। অনেক দিন পরে আমার পছন্দের জায়গায় পড়াশোনা করছি। শীতের মধ্যে আমি এখানে বসতে পারি না, বেডে বসেই পড়াশোনা করছি। আর এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা। তো এখানে বসে পড়াশোনা করছি মানে অবভিয়াসলি পড়াটা অনেক বেশি ভালো হবে আর তাড়াতাড়ি হচ্ছে টায়ার্ড ফিল হবে না। এখন আমি পড়ছি বাংলা, আর বাংলার আজকে হচ্ছে 3rd দিন। আমি আমার নোটটাই ফলো করছি। আর একজন জানতে চাইছে নোটটা কি আমি নিজে বানাইছি কিনা। হ্যাঁ, আমি নিজে বানাইছি। আমার কোচিং থেকে যে ক্লাসটা হয়েছে সে ক্লাস প্লাস যে বইগুলো আছে সবগুলা মিলে আমি একটা নোটস তৈরি করছি। আর যে টপিকগুলো আসলে মানে যে পয়েন্টগুলো এখানে নাই নোটসে মিসিং সেগুলো আমি হচ্ছে কালেক্ট করে ছোট করে পাশে লিখে রাখছি যেন একটার মধ্যে আমি সব কিছু পেয়ে যাই। আর আমি নোটস কিভাবে বানাই সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, প্লিজ ওখান থেকে দেখে নেবেন। আর আমি নোটের ক্ষেত্রে আলাদা করে কোনো খাতায় লিখি না, কারণ যেটা আছে ওইটাই যদি আবার খাতায় লিখি তাহলে শুধু টাইম ওয়েস্ট আমার কাছে মনে হয়। তো যে পয়েন্টগুলো মিসিং জাস্ট সেই তথ্যগুলাই আমি হচ্ছে যে কোনো একটা বই সিলেক্ট করে সেখানে পাশে লিখে রাখি। আর নোট বানানোর ক্ষেত্রে আমি স্টিকি পেপারগুলো ইউজ করি। আর এই স্টিকি পেপারগুলো যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন, 40 টাকা করে দাম নেয়। বিভিন্ন রকমের স্টিকি পেপার পাওয়া যায়, ছোট থেকে ছোট বড়, তারপরে হচ্ছে বিভিন্ন শেপের স্টিকি পেপার পাওয়া যায়। তো সেইগুলোও আমি হচ্ছে কাজে লাগাই, মানে যেগুলো তথ্য আসলে বেশি দিতে হয়। তো তখন পাশে যদি জায়গা না থাকে দেন আমি স্টিকি পেপারে লিখে পয়েন্টের পাশে আমি সুন্দরভাবে ওখানে লাগাই রাখি। আর স্টিকি পেপারে অলরেডি আঠা দেওয়াই থাকে, তো এক্সট্রা করে আঠা ইউজ করার দরকার নাই। এটা আমাকে অবশ্যই একজন কমেন্ট করছিল যে আঠা তো তুমি দেখাইলা না, কেমনে লাগাইলা। বাট ওই স্টিকি পেপারে আঠাও দেওয়া থাকে, জাস্ট ওইটা ছিঁড়ে ওখানে লাগাই দিতে হয়। তো এখন আমি পড়ছি কাজী নজরুল ইসলাম। আর কাজী নজরুল ইসলামটা অনেক বড়, রবীন্দ্রনাথ আর কাজী নজরুলটা একটু বড়, তো ওইটা পড়তে হবে। আর এদের লেখাগুলো অনেক আছে, অনেক 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 লেখা, তো সবগুলো আসলে পড়ার দরকার নাই। যেগুলো ইম্পর্টেন্ট ওগুলাই জাস্ট পড়লে হবে, যেগুলো বারবার আসলে আসে। এখানে আমি বলে দিই ইগনোর মাই হাতের লেখা, কারণ এখানে আমি হচ্ছে কোশ্চেনগুলো সলভ করছিলাম অনেক শর্ট করে, জাস্ট অ্যান্সারগুলো লিখছি। তো হাতের লেখা নিয়ে কেউ আজে বাজে কমেন্ট করবেন না, ওকে। বাংলা শেষ করার পর আমি এখন মানসিক দক্ষতাটা একটু দেখব, কারণ 17 তারিখে আমার হচ্ছে মানসিক দক্ষতার এক্সাম আছে। তো যার কারণে হচ্ছে আমার কিছু কোশ্চেন সলভ করে রাখছি, জাস্ট ওইটারই অ্যান্সার এখানে আজাইরা করে লিখে রাখছি। মানে এত বাজেভাবে লিখছি আমি পরে নিজেও বুঝতে পারি না যে আমি কি লিখছি। তো এরকম হয় না, মাঝে মাঝে আমরা এমন সব ডিসিশন নিয়ে ফেলি যেগুলোর জন্য পরে আমাদের রিগ্রেট ফিল হয়। তো আমার হাতের লেখাও ঠিক সেম, মানে কি লেখি পরে আসলে নিজেই বুঝতে পারি না আমার লেখা। সত্যি বলতে তখন আমার ফ্রেন্ডকে ফোন দিতে হয় যে এটা আমি কি লিখছি, ও আবার আমার হাতের লেখা খুব ভালো বুঝে। মানে বাজে হোক সুন্দর, সুন্দর হলে তো বুঝবেই, বাজে হলেও সেই বুঝে। সো এখন যেহেতু রমজান মাস, তো পড়াশোনা সবারই একটু স্লোতে যাচ্ছে। আমি যদি আমার নিজের কথা বলি, আমার নিজের পড়াটাও আমি বুঝতে পারছি একটু স্লো যাচ্ছে। তারপরেও আসলে আমি পড়ার মধ্যেই থাকার ট্রাই করি, কারণ একবার যদি আমি গ্যাপ দিয়ে দিই তাহলে আবার ওই পড়াতে আসতে একটু টাইম লেগে যায়। আর এখন যেহেতু হাতে একদমই সময় নাই, তো ব্রেক দেওয়ার কোনো অপশন নাই। আমি আমার ডেইলি লাইফের পড়ার যে রুটিনটা সেটাই আসলে আমি শেয়ার করি সবার সাথে। এখন কেউ যদি আমাকে মানে টাইম উল্লেখ করে বা প্রপার একটা রুটিন তৈরি করে দিতে বলে তাহলে হয়তো আমি ওইটা করতে পারবো না, কারণ আমার টাইম আপনার টাইম ম্যাচ নাও হইতে পারে। আর এখন আসলে রুটিন করে পড়ার কোনো নাই। তারপরও আমি হচ্ছে একটু হালকা করে বলি যে রমজানে মানে রোজা রেখে কিভাবে একটু পড়াশোনা করলে মনে হয় যে আই থিঙ্ক একটা সুন্দর পড়াশোনা করা যায়। যেমন সকালে আমরা সেহরি খাওয়ার পরে আমরা ঘুমাই যাই, তারপরে আমরা যদি 8টার দিকে উঠি, 8টা 8:30টার দিকে উঠে 9টা নাগাদও পড়তে বসি,
একটা পর্যন্ত পড়লাম, তাহলে কিন্তু ওখানে আমি 10টা 11 12 4 ঘন্টা আমি সকালে অলরেডি পড়ে ফেলছি। আপনাদের একটা পর্যন্ত পড়তে বলছি, আমার অলরেডি একটা বেজে গেছে। তো এখন আমি গোসলে যাব, দেন নামাজ পড়বো, তারপর নামাজের পরে আসলে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো তখন বলছি পরের পার্টটুকু। আবারও সবাইকে ওয়েলকাম। আর আমি চলে আসছি, আমার নামাজ শেষ, সব কিছু শেষ, এখন আবার পড়তে বসবো। তো যেটা বলতেছিলাম, তারপরে একটা পর্যন্ত আমি পড়লাম, দেন হচ্ছে আমি গোসল প্লাস এখন তো খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নাই, প্যারা নাই, রোজা যেহেতু সবাই রাখে। তো তারপর নামাজ শেষ করলাম। তো সব মিলাই যদি হচ্ছে 2টা ধরলাম, 2টা 2:30 এরকমই যদি আমি ধরি, তারপর আমি যদি 3টার দিকে পড়তে বসি, 3টা থেকে আমি 4টা 4:30 পর্যন্ত পড়লাম। দেন আসরের নামাজ শেষ করলাম। তারপরে যারা বাসায় আছে তো তাদের তো হচ্ছে ইফতারিতে আম্মাদের একটু হেল্প করতে হবে। আর যারা হচ্ছে অলরেডি ম্যারিড তো তাদের তো তখন হচ্ছে যে ইফতারি বানানোর টাইম, তো তারা ইফতারি বানাইলো বা আম্মাকে হেল্প করলো। কিন্তু আমরা যারা মেসে আছি তাদের তো আসলে এরকম কোনো কাজ থাকে না, শর্টকাট একটু ইফতারি হচ্ছে 6টার দিকে উঠে করলেই হয়ে গেল। তো তখন আমি 4:30 5টা থেকে যদি আমি 6টা পর্যন্তও পড়ি, তারপরেও কিন্তু ওখানে আবার আরেক ঘন্টা কাভার হয়ে যাচ্ছে। যদিও এটা একটু টাফ, কারণ রোজা রেখে হচ্ছে ইফতারের আগ পর্যন্ত পড়া। তো তখন কি করতে পারেন, তখন একটু ম্যাথ বা কোনো হচ্ছে সহজ কোনো কিছু একটু দেখতে পারেন। আসরের পর থেকে না পড়লে এমন কোনো কিছু হয়ে যাবে না 1 ঘন্টাতে। তো এটা কিন্তু আমি আমার রুটিন শেয়ার করছি। অনেকে আবার বলতে পারে যে এরকম এরকম ব্লা অনেক কিছুই, বাট না, এটা সম্পূর্ণ আমার রুটিন শেয়ার করলাম। তো ইফতারির পরে আসলে বাইরে আসছি, তো অনেকদিন বার্গার খাওয়া হয় নাই। রমজানের শুরু থেকে আসলে এখন পর্যন্ত বার্গার খাই নাই। তো খুব খাইতে ইচ্ছা করছিল, যার কারণে আসলে লেকের ধারে আসছি। তো এখানে একটু বার্গার খাবো আর রুমমেটদের সাথে একটু আড্ডা দিব। আর তারপর অবভিয়াসলি চাকে কিভাবে মিস করা যায়, এটা ছাড়া তো কোনোভাবেই চলবে না। কারণ যদিও হচ্ছে অত বেশি চা খোর না, বাট হ্যাঁ, চা আমাকে খাইতে হয়। তো বাইরে থেকে একটু আড্ডা দেওয়ার পরে রুমে আসছি, আসার পরে এসে নামাজ পড়ছি, তারাবি পড়ছি, তারপরে খাওয়া দাওয়া করছি, বাসায় কথা বলছি। তো সব কিছু কাজ শেষ করে পড়তে বসতে আমার 9:30 বেজে গেছে, বা 9টা 9:30 এরকমই। তো এখন আবার পড়ছি। আর এখন পড়বো হচ্ছে আমি বাংলা সাহিত্যর যেটা সারাদিনে আমি পড়লাম ওইটা এখন আমি একটু রিভিশন করব। কারণ রিভিশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট। শুধু পড়ে গেলে হবে না, রিভিশন না করলে কিন্তু মাথায় কোনো কিছুই থাকে না, এটা আমার ক্ষেত্রে হয়। আমি পড়ি বাট আমি যদি রিভিশন না করি তাহলে ওইটা আমি পরের বার ধরলে আমি কিছুই পারবো না। তো হ্যাঁ, যত বেশি পারা যায় রিভিশন করতে হবে। আর সারাদিনে যেটা পড়লাম সেটা যদি আমি এখন একটু রিভিশন করি তাহলে কিন্তু অনেক ভালো হবে, আর এটা অনেকক্ষণ মনে থাকবে, অনেকদিন মনে থাকবে। তো এখন আমি রিভিশন করব, তারপর রিভিশন করার পরে দেখা হচ্ছে। সো আমার রিভিশন করা শেষ, আর এখন আমি কালকে টু ডু লিস্টটা বানাবো, কারণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি পরের দিন কি করব সেটার প্ল্যান যদি আমি আগের দিন রাতে করে রাখি তাহলে কিন্তু পরের দিনে আমরা কনফিউজড একটু কম থাকবো যে কোনটার পরে কোনটা করতে হবে বা আমাদের কি করতে হবে। তো আমি এটা সাজেস্ট করব, আমি সববারই অনেকবার বলছি যে হচ্ছে টু ডু লিস্ট করে পড়া দরকার। আর এই টু ডু লিস্টটা করছি আমি সুন্দর কিউট একটা প্যাড খাতায়, যেটা আমাকে এক পিচ্চি গিফট করছে, এক পিচ্চি আমার হচ্ছে মামাতো বোন। তো ওইটা আমি খুব যত্ন করে রাখছিলাম। আমাকে এটা মনে হয় আমি যখন অনার্স সেকেন্ড ইয়ার কি ফার্স্ট ইয়ারে তখন আমাকে এটা দিছে ও। তো আমাকে কেউ কোনো কিছু গিফট করলো, এটা আমি সুন্দরভাবে যত্ন করে রেখে দিই, সেটা যত ছোট জিনিসই হোক না কেন, ওইটা আমি সুন্দর করে রেখে দিই। তো এই প্যাড খাতাতে আমি এখন পর্যন্ত কোনো কিছুই লিখছিলাম না, তার কারণে আমার মনে হয়েছে যে এই স্পেশাল প্যাড খাতাতে আমার প্রত্যেক দিনে টু ডু লিস্টটা করা যাক। তো যার কারণে আসলে এই প্যাড খাতাটা বের করছি, না হলে কিন্তু আমি এখন পর্যন্ত এটা ইউজ করতাম না। আর দেখতেও কিন্তু অনেক কিউট। পিচ্ছি তখন আমাকে এটা দিয়েছে, এটার সাথে অবশ্যই একটা কলম ছিল যেটা আমি হারাই ফেলছি, বা ওটার মনে হয় কালি শেষ হয়ে গেছে, এরকম শুকাই গেছে আর কি। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণে আল্লাহ হাফেজ।